হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রুটস এডু। আজকে আমরা তোমাকে একটু দেখাবো যে ম্যাট্রিক্সের চরমঘাত, একটা ম্যাট্রিক্সের অসাধারণ অঙ্ক নিয়ে আমরা একটু কথা বলবো। সাথে আমরা একটু আলোচনা করব ম্যাট্রিক্সের একটা টাইপ নিয়ে। সো আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ এনামুল ইসলাম রেহান। চলো কথা না বাড়াই আমরা প্রথমে প্রশ্নটা দেখি। সো প্রশ্নটা হচ্ছে যে একটা ম্যাট্রিক্স যদি হয় এ ইকুয়ালস টু 4 1 12 -3, এটা একটা বর্গ ম্যাট্রিক্স যেখানে রো সংখ্যা এবং কলাম সংখ্যা সমান। প্রশ্ন হলো এই ম্যাট্রিক্সটা এ হলে a টু দি পাওয়ার 20, তার মানে এর মাথায় পাওয়ার হলো 20, এত বড় পাওয়ার একটা বের করতে বলছে। এখন আমরা আমাদের বইতে হাইয়েস্ট যেটা দেখছি সেটা হলো যে ভাইয়া আমরা আমাদের বইতে হাইয়েস্ট দেখছি কিন্তু a কিউব পর্যন্ত, এবং মনে করে দেখো তোমরা a কিউবটা বাইক করতে কিভাবে। ভাই আমরা a স্কয়ারটা বের করতাম হলো a ইনটু a দিয়ে, তারপর এই a স্কয়ারের সাথে যদি আমি আবার a গুণ করতাম তখন a কিউব পেতাম। কিন্তু এখন চিন্তা করো এখানে কি বের করতে বলছে, a টু দি পাওয়ার 20। সো এইটা একটা অদ্ভুত পাওয়ার, এত বড় পাওয়ার বের করতে বলছে। সো চলো আমরা একটু আস্তে আস্তে আগাই। সো প্রথমে আমরা যেটা বের করব সেটা হলো আমি এখান থেকে a থেকে a স্কয়ার বের করতে চাচ্ছি। সো a থেকে প্রথমে আমি a স্কয়ারটা বের করতে চাচ্ছি। সো a স্কয়ার ইকুয়ালস টু আমরা জানি a ইনটু a। সো দুইটা ম্যাট্রিক্স সেম ম্যাট্রিক্স গুণ দেওয়া যায়, কারণ প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যা সমান হয়, কারণ দুটো তো সেম ম্যাট্রিক্স এবং দুইটাই বর্গ ম্যাট্রিক্স। ওকে, তখন আমরা জানি যে ভাই গুণ দিতে হয় কিভাবে। এখানে আছে আমার 4 -1 12 -3, একইভাবে এটার সাথে গুণ হবে 4 -1 12 -3। ওকে, দুইটা ম্যাট্রিক্স কিভাবে গুণ দেয় সেটা কিন্তু আমরা জানি যে ভাইয়া একটা নিয়ম হলো যে আপনার সেকেন্ড ম্যাট্রিক্সে যতগুলো কলাম আছে আমি যেটা করব প্রথম ম্যাট্রিক্সটা ততবার লিখে ফেলবো। সেকেন্ড ম্যাট্রিক্সে যতগুলা কলাম আছে প্রথম ম্যাট্রিক্সকে আমি ততবার লিখে ফেলবো। তাহলে দুইটা কলাম আছে, সো প্রথম ম্যাট্রিক্সটা আমি দুইবার লিখে ফেলবো। এই যে আমি দুইবার লিখে ফেললাম, তাহলে প্রথম ম্যাট্রিক্সটা আমি দুইবার লিখে ফেলবো, তাহলে 12 -3। এবার যেটা করব সেকেন্ড ম্যাট্রিক্সের কলাম নিয়ে প্রথম ম্যাট্রিক্সের রো বরাবর গুণ দিব। সেকেন্ড ম্যাট্রিক্সের কলাম নিব, সেটা প্রথম ম্যাট্রিক্সের রো বরাবর গুণ দিব। তাহলে সেকেন্ড ম্যাট্রিক্সের কলাম 4 12, তাহলে এখানে গুণ দিব 4, এখানে গুণ দিব 12 এবং গুণ দিয়ে যোগ করে দিব 4, এখানে গুণ দিব হলো 12। তাহলে এটা হলো প্রথম কলামের জন্য। একইভাবে আমি দ্বিতীয় কলামটা নিব এবং দ্বিতীয় কলাম নিয়ে আমি দ্বিতীয় জায়গায় রো বরাবর গুণ দিয়ে দিব। সো দ্বিতীয় কলাম হলো -1 -3, সো আমি রো বরাবর গুণ দিচ্ছি -1 -3 -1 -3, এই পর্যন্ত আমার চলে আসলো। আসার পর এখন তুমি হিসাব করে দেখো যে এই যে ম্যাট্রিক্সের মানটা পাচ্ছে এখানে কত, 4 4 16 থেকে 12 গেলে 4 4 12 48 3 12 36, এখানে থাকতেছে আমার 12 -4 +3 -1 -12 +9 -3। এবং অদ্ভুত একটা ব্যাপার খেয়াল করো যে ভাই আমি যখন a স্কয়ার বের করলাম, a স্কয়ার যে অ্যানসারটা, এই অ্যানসারটা তাকায় দেখো হুবহু আমার কোশ্চেনে এর মতো 4 12 4 12 -1 -3 -1 -3। দ্যাট মিনস a স্কয়ার ইকুয়ালস টু আমি লিখতে পাচ্ছি a। দ্যাট মিনস a কে স্কয়ার করলে আমার ভ্যালুটা চলে আসে কি বলতো, a চলে আসতেছে। সো আমরা এখন এখান থেকে জানি যে ভাইয়া কোনো ম্যাট্রিক্সকে বর্গ করলে যদি ওই সেম ম্যাট্রিক্সটা পাওয়া যায় তখন ওই ম্যাট্রিক্সকে কি বলে, ওই ম্যাট্রিক্সকে বলা হয় আইডেমপোটেন্ট ম্যাট্রিক্স বা উদ্ঘাতী ম্যাট্রিক্স। তাহলে চলো আমরা একটু উদ্ঘাতী ম্যাট্রিক্সটা সম্পর্কে জেনে আসি। সো এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হয় আইডেমপোটেন্ট ম্যাট্রিক্স বা উদ্ঘাতী ম্যাট্রিক্স। সো এই ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য হলো ম্যাট্রিক্সটাকে স্কয়ার করলে সেটা মূল ম্যাট্রিক্সের সমান হয়। এই ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য হলো এই ম্যাট্রিক্সটাকে যখন আমি বর্গ করব তখন সেটা মূল ম্যাট্রিক্সে কি হয় বলতো, সমান হয়। তাহলে এখান থেকে আরেকটা জিনিস লক্ষণীয়, তুমি খেয়াল করে দেখো আমার a স্কয়ার যদি a হয় তখন বলতো a4 এটা কত হবে, a4 চিন্তা করো, ঠিক ধরছো যে a4 মানে হবে ভাইয়া
এ স্কয়ার ইন্টু এ স্কয়ার ইন্টু এ স্কয়ার A4। আবার এ স্কয়ার সমান কত? এ স্কয়ার সমান কত? এ, তাহলে এটা সমান চলে আসতেছে আমার এ স্কয়ার। তো আমার এই যে এ স্কয়ার এটা সমান আসতেছে আমাদের এ। ওকে, তার মানে দেখো A4 সমান সমানও কিন্তু কি আসতেছে বলতো? এ আসতেছে। একইভাবে আমি যদি বলি যে না ভাইয়া A4 না হয়ে যদি আমার হয় A6, তাহলে এটাকে কি বলা যায় বলতো? A6 কে কি বলা যাবে? এ স্কয়ার এ স্কয়ার এ স্কয়ার। এই এ স্কয়ার সমান কত লেখা যাবে? এ আবার এ আবার এ। তাহলে একইভাবে চিন্তা করো, তিনটাই এ, আবার এই দুইটার পরিবর্তে কি লেখা যাবে? এ স্কয়ার ইন্টু এ। আবার এই এ স্কয়ার পরিবর্তে কি লেখা যাবে? এ ইন্টু এ। সেটা কি হবে? এ স্কয়ার, সেটা হবে এ। তার মানে শেষ পর্যন্ত তুমি যেই পাওয়ারই দাও না কেন, সবগুলা পাওয়ারই সবসময় কার সমান হবে? এ সমান হবে। তার মানে আইডেমপোটেন্ট বা উদ্ঘাতী ম্যাট্রিক্স যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে এ যদি একটা পাওয়ার হয় কে, সেটা সবসময় এ এর সমান হবে। এবং এইটাই হচ্ছে আইডেমপোটেন্ট ম্যাট্রিক্সের মেইন ক্যারেক্টারিস্টিক্স, যেখানে কে হচ্ছে আমাদের পজিটিভ ইন্টিজার, তার মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা। ঠিক আছে, ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে। তাহলে মনে রাখো এ পাওয়ার তুমি যাই দাও না কেন, সেটা সবসময় কি আসবে বলতো? এই আসবে। কার জন্য? আইডেমপোটেন্ট ম্যাট্রিক্সের জন্য। তাহলে আমরা যে অঙ্কটা দেখলাম, সেই অঙ্কে আমি দেখতে পাচ্ছি যে ভাইয়া আমার যে এ স্কয়ারটাকে আমি পাইলাম, এই এ স্কয়ারটা কিসের সমান? এ সমান। এটা দেখার সাথে সাথে আমার মাথায় চলে আসবে যে ভাইয়া প্রশ্নে যে ম্যাট্রিক্সটা বলে দিছে এটা একটা আইডেমপোটেন্ট ম্যাট্রিক্স। আর আইডেমপোটেন্ট ম্যাট্রিক্স যেহেতু এইটা, তাহলে এইটা যেহেতু আমার আইডেমপোটেন্ট ম্যাট্রিক্স, তাহলে এই ম্যাট্রিক্সের পাওয়ার যাই হোক না কেন, সেটা কিসের সমান হবে বলো তো? আমি একটু আগে দেখছি ম্যাট্রিক্সটার পাওয়ার যাই হোক না কেন সেটা কার সমান হবে? সেটা ভাইয়া এ এর সমান হবে। তাহলে এই অঙ্কে এ টু দি পাওয়ার 20 এটা কার সমান হবে? এ এর সমান হবে। এবং এইটাই হচ্ছে আমার এই অঙ্কের জন্য অ্যান্সার। তাহলে এটাই হচ্ছে আমার এই অঙ্কের জন্য অ্যান্সার। তাহলে মনে রাখো আইডেমপোটেন্ট ম্যাট্রিক্সটা আমরা শিখে ফেললাম যে ভাইয়া আইডেমপোটেন্ট ম্যাট্রিক্স হলো সেই ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সে স্কয়ার করলে এ এর সমান হয়। আসলে স্কয়ার না, যে কোনো পাওয়ার নিলেই সেটা এ এর সমান হয়। এবং এই পাওয়ারটা হইতে হবে কি বলতো? ধনাত্মক পূর্ণ সংখ্যা। তো আপনাকে যদি কখনো ভবিষ্যতে দেখেন খুব বড় একটা পাওয়ার যুক্ত ম্যাট্রিক্সের মান বের করতে বলছে, তখন আপনার প্রথম কাজ হবে ছোট একটা মান বের করে দেখা যে সেটা আইডেমপোটেন্ট ম্যাট্রিক্স কিনা। যদি ছোট মানটা মানে এ স্কয়ারটা এ এর সমান হয়, তাহলে আমরা বুঝে যাব এটা আইডেমপোটেন্ট ম্যাট্রিক্স। তখন আমি বুঝে যাব যে কোনো পাওয়ারই কার সমান হবে বলতো? এ এর সমান হবে। তখন আমরা ইজিলি অঙ্কটা অ্যান্সার লিখে ফেলতে পারবো। সো তোমাদের কাছে প্রশ্ন হলো যে ভাইয়া আমার যদি এখানে 20 না হয়ে এ পাওয়ার 200 হইতো, তাহলে কি আমরা ভয় পাইতাম? না ভাই, আমরা ভয় পাবো না। এটা অ্যান্সার সেই এই হবে। আপনি পাওয়ার 20 দেন অথবা 200 দেন অথবা 2000 দেন, সবকিছু মানে কি হবে? এ হবে। কেননা এই ম্যাট্রিক্সটা হলো আইডেমপোটেন্ট বা উদ্ঘাতী ম্যাট্রিক্স। সো আশা করি তোমরা এই কনসেপ্টটা বুঝতে পারছো। যদি এরকম তুমি আরো অনেকগুলো ইন্টারেস্টিং টপিক সম্পর্কে জানতে চাও, তাহলে যেটা করতে হবে সেটা হলো আমাদের সাথে যুক্ত হতে হবে। সো রুটসের সাথে যুক্ত হতে হলে তোমাকে যেটা করতে হবে সেটা হলো তোমাকে প্লাস সাবস্ক্রিপশনের আন্ডারে চলে আসতে হবে। সো এখন আমরা দেখবো যে ভাইয়া প্লাস সাবস্ক্রিপশন জিনিসটার সবচেয়ে বড় সুবিধাটা কি? সবচেয়ে বড় সুবিধাটা হলো সিঙ্গেল সাবস্ক্রিপশনের মধ্যে তোমার সবকিছু আনলক হয়ে যাবে। সো সবকিছু আনলক হওয়ার পাশাপাশি তুমি এখানে লাইভ ইন্টারঅ্যাক্টিভ ক্লাস পাবা, তুমি এখানে লাইভ এক্সামগুলো পাবা, তোমার ডাউট ক্লিয়ারিং এবং মোটিভেশনাল সেশনগুলো তো থাকছে, তোমাকে ডিসকাশন গ্রুপগুলোতে অ্যাড করা হবে, সেখানে তুমি ডিসকাস করে বিভিন্ন ডাউট ক্লিয়ার করতে পারবা। তোমার ক্লাস লেকচার যে পিডিএফ গুলো সেগুলো প্রোভাইড করা হবে। তোমাদের এখানে যে কোর্সগুলো আমরা সাজাইছি এই কোর্সগুলো খুবই স্ট্রাকচার্ড ওয়েতে সাজানো হয়েছে। এবং এই সিঙ্গেল সাবস্ক্রিপশন মাল্টিপল সাবজেক্ট এই জিনিসটা কিন্তু আমি অলরেডি বলে আসছি। এবং এখানকার যে ভাইয়ারা আছে তারা কিন্তু তোমাকে বেস্ট সার্ভিসটা দেওয়াই সবসময় চেষ্টা করে থাকে।
এখন তুমি বলতে পারো যে ভাই পেমেন্টটা কত হবে। সো পেমেন্টটা বলার আগে ভাইয়া আমার কুপন কোডটা বলতেছি, তুমি যদি EN09 কুপন কোডটা ইউজ করো তখন কিন্তু তুমি সবগুলা পেমেন্টেই অনেক ডিসকাউন্ট পেয়ে যাবা। তোমার 1 মাসের যে পেমেন্ট সেটা হয়ে যাবে মাত্র 1000 টাকা। কিন্তু আমি তোমাকে সাজেস্ট করব তুমি 6 মাসের জন্য পেমেন্টটা করো, তাহলে 6 মাসে কিন্তু এটা আরো অনেক কমে যাবে। এই যে ডিসকাউন্টে যে টাকা সেটা কিন্তু আরো অনেক কমে যাবে। তো তখন কিন্তু তুমি বেনিফিটেড হবা। একে তো তুমি ডিসকাউন্ট পাচ্ছ, তারপর কিন্তু আরো বেশি ডিসকাউন্ট পাবা। কিন্তু এই ডিসকাউন্ট পেতে হলে অবশ্যই তোমাকে কুপন কোড ইউজ করতে হবে, সেটা হলো EN09। ঠিক আছে, ওকে। আর পাশাপাশি তোমরা যদি প্রি রেকর্ডেড সাবস্ক্রিপশন নিতে চাও তাহলে সেক্ষেত্রে মনে রাখতে হবে যে এখানে ক্লাসগুলো রেকর্ডেড থাকবে। তোমাকে সেই সেম টপিক যে ডাউট সেশন ডিসকাশন গ্রুপগুলোতে অ্যাড করা হবে, ক্লাস লেকচার PDF প্রোভাইড করা হবে, তারপর কোর্সগুলো তো থাকতেছে। সেই সবচেয়ে বড় যে সুবিধা সেটাও এখানে তুমি পাবা। আর এখানে ওই সেম ভাইয়ারাই রেকর্ড ক্লাসগুলো রেকর্ড করে থাকেন। সো তুমি যদি প্রি রেকর্ডেড ক্লাসগুলো নিতে চাও যে ভাইয়া আমি 1 মাসের পরিবর্তে আমি অনেক বড় টাইম নিয়ে মানে 1 বছর ধরে আমি আস্তে আস্তে প্রিপারেশনটা নিতে চাই, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে এই সেম কুপন কোড ইউজ করতে হবে। সেই ক্ষেত্রে তুমি যদি 1 বছরের জন্য ফুল সিলেবাসটা রেকর্ডেড অবস্থায় পেতে চাও, যে তোমার যখন খুশি তুমি তখন দেখবা ভিডিওগুলা, তোমার যখন খুশি তুমি তখন PDF গুলো দেখবা, তাহলে তোমাকে 1 বছরের জন্য যদি তুমি সাবস্ক্রিপশন নাও তখন কিন্তু এই কুপন কোডটা ইউজ করলে অনেক অ্যামাউন্ট কমে যাবে, সেটা হলো মাত্র 5800 টাকা। ঠিক আছে, আর কুপন কোড কোনটা ইউজ করবো আমরা? EN09 ইউজ করব। ওকে, এর পাশাপাশি তোমরা যারা এন্ড গেম দেখতে চাও সেটার জন্য দেখো, সেটার জন্য খুব কম টাকা চলে আসবে ভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিং দুই ক্ষেত্রে। কখন কম টাকা চলে আসবে ভাইয়া? বারবার বলতেছি, তুমি যদি ডিসকাউন্ট গুলো পেতে চাও তাহলে কিন্তু তোমাকে এই EN09 কুপন কোডটাই ইউজ করতে হবে। ওকে, এখন আমাদের সাথে তুমি কিভাবে যুক্ত হবা বা তুমি কিভাবে সাবস্ক্রিপশন নিবা, সেক্ষেত্রে আমি প্রথমেই বলবো তুমি গুগল প্লে স্টোর থেকে প্রথমে রুটস এডু এই অ্যাপসটা নামাবা। নামানোর পর তুমি এখানে তোমার ফোন নাম্বারটা দিবা, তোমার ফোন নাম্বারে একটা OTP চলে যাবে, সেই OTP বসায় দিয়ে তোমার অ্যাকাউন্টটা আমরা ভেরিফাই করে নিব। সো অ্যাকাউন্ট ভেরিফিকেশনের পর তুমি সাইড বারে দেখবা প্লাস সাবস্ক্রিপশন একটা অপশন আছে, তুমি এই অপশনে ক্লিক করবা। অপশনে ক্লিক করলে তোমার বিভিন্ন একাডেমিক এবং অ্যাডমিশনে বিভিন্ন মডিউলগুলো চলে আসবে। এরপর তুমি এখানে HSC একাডেমিক অ্যাডমিশন বা যেটা তোমার পছন্দ সেই অনুযায়ী তুমি সিলেক্ট করবা। সিলেক্ট করে তোমার একটা পেমেন্ট অপশন আসবে, সেই পেমেন্ট অপশনে তুমি কুপন কোডটা ইউজ করবা। তুমি কুপন কোড ইউজ করবা EN09, এই কুপন কোডটা ইউজ করবা। এই কুপন কোডটা ইউজ করলেই তোমার ডিসকাউন্টটা অ্যাক্টিভেট হয়ে যাবে এবং তখন তুমি বিভিন্ন পেমেন্ট গেটওয়ে, বিকাশ, নগদ, রকেট এই পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পেমেন্ট করে দিবা। সো এভাবে তুমি আমাদের সাথে যুক্ত হতে পারো এবং তুমি আমাদের ফেসবুকে ফলো করতে পারো রুটস এডুর মাধ্যমে, অথবা তুমি আমাদের ইউটিউব চ্যানেল রুটস এডু সাবস্ক্রাইব করতে পারো, সেখানে আমাদের অনেকগুলো ফ্রি কন্টেন্ট দেওয়া আছে। সো আজকের মতো এখানেই বিদায়। এরকম মজাদার অনেকগুলো টপিক নিয়ে ভবিষ্যতে দেখা হবে। আর তুমি যদি এরকম টপিকগুলো বেসিক এবং আরো ডিটেলস জানতে চাও তাহলে দ্রুত সাবস্ক্রিপশন নিয়ে নাও এবং সাবস্ক্রিপশন নেওয়ার সময় অবশ্যই কুপন কোড ইউজ করবা, সেটা হচ্ছে EN09। থ্যাংক ইউ।